হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আপনি ওয়ার্ল্ড মিডিয়াতে বা আপনি জাস্ট গুগলে সার্চ করে দেখুন সিরিয়া নিউজ, বা তারও দরকার নেই, আপনি জাস্ট সার্চ করুন হচ্ছে আপনার ওয়ার্ল্ড নিউজ। আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আপনার এখন সিরিয়াতে রেবেলিয়ন্স হয়েছে, রেবেলস ক্যাপচার্ড এলিপো সিটি, এই ধরনেরই খবর পেয়ে যাবেন। মানে আপনি জানেন মিডল ইস্টে সব থেকে হট টপিক যেটা ছিল সেটা ছিল আপনার ইসরায়েল এবং ইরান, অথবা আপনার ইসরায়েলের সঙ্গে যে মাল্টি লেয়ার্স ওয়ারের সাথে জড়িত আছে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে, সেটা ছিল। বাট কিন্তু বর্তমানে ওই জিনিসটা শিফট হয়ে গেছে আপনার কিসের মধ্যে, বা আপনার খবরটাকে কিছুটা হলেও শ্যাডো করতে পেরেছে আপনার সিরিয়ার মধ্যে যে রিভেলিয়নটা হয়েছে আপনার সিরিয়ার শহর আপনার এলিপ্পোতে। এবং সিরিয়া যে এলিপ্পো শহরটা, সেটা খুব একটা ইম্পর্টেন্ট শহর। এর পেছনে কারণ আছে, এলিপ্পো একটা খুবই হিস্টোরিক্যাল সিটি। তো সেই কারণেও হয়তো সেই জিনিসটা আপনার শিফট হয়েছে। এবং এই শহরটা আপনার সিন্স 2016 নিয়ে একটা বিশাল বড় যুদ্ধ হয়েছিল, এবং তারপরের থেকে মোটামুটি 8 বছর আপনার 8 ইয়ার্স আপনার মোটামুটি শহরটা শান্তই ছিল। আর তারপরের থেকে আপনার বিভিন্ন রকমের আপনার ডিস্টার্বিং ভিজুয়ালস আসছে যে আপনার সিরিয়ার এই শহরটার মধ্যে আপনার রেবেলসরা ঢুকে গেছে এবং সেই শহরের মধ্যে কবজা করে নেওয়া হয়েছে। তো এই বিষয়টাকে নিয়েই আজকে আমার এই খবরটা, যে হঠাৎ করে এমন কি হলো যে আপনার সিরিয়ায় এই শহরটায় যে এলিপ্পো যেটা দেখছেন, এক মিনিট, কালিটা, হ্যাঁ, এই যে এই শহরটা দেখছেন এলিপ্পো, এই এলিপ্পো নিয়ে কি হলো, আর এই এলিপ্পো শহরটার মধ্যে হঠাৎ করে কোন রেবেলিয়ান্স ফোর্সেসরা এসে গেছে, সেই জিনিসটা নিয়েই আজকে আমি আলোচনাটা করব। তো দেখুন, এই যে শহরটা আপনি দেখছেন এলিপ্পো, এই শহরটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট শহর। আপনাকে বললাম যে এই শহরটা একটা ঐতিহাসিক কারণ আছে, ঐতিহাসিক রিজনে এই শহরটা ইম্পর্টেন্ট। কিন্তু তাছাড়া আপনার বর্তমানে এই শহরটায় কী হচ্ছে এবং এই শহরটাকে নিয়ে এত ঝামেলা কেন, এবং সিরিয়াতে মেনলি কী হচ্ছে সেই নিয়ে আমি আলোচনাটা করি। তো দেখুন, প্রথমে আপনাকে এই পার্টিটা বুঝতে হবে যে এই সমস্যাটা কি। সিরিয়া, এক মিনিট, হ্যাঁ, সিরিয়া সিরিয়া কোনো দিনে আপনার স্টেবল ছিল না। সিরিয়াতে যে আপনি দেখেন আপনার মোটামুটি 2011 সাল থেকেই আপনার আইএস, আপনি জানেন যে আইএসআইএসের একটা আধিপত্য ছিল। এবং আপনি যদি সিরিয়ার ম্যাপটা ভালো করে দেখেন, এক সেকেন্ড, সিরিয়া যদি আপনি ম্যাপটা ভালো করে দেখেন, তো এইখান থেকেই আপনি বুঝতে পারবেন সিরিয়াতে কোথায় কে কীরকম এরিয়া দখল করে রেখেছে। আপনি যদি রেড এরিয়াটা দেখেন, যে সিরিয়ান গভর্নমেন্ট ফোর্সেস, তো আপনি বুঝতে পারবেন যে যত এই লাল এরিয়াটুকুনি আছে, এই লাল এরিয়াগুলো সিরিয়ান গভর্নমেন্টের আন্ডারে আছে। মানে সিরিয়ার মধ্যে কিন্তু কোনো একটা পাওয়ার নেই। আপনি যদি গ্রেইশ কালারটা দেখেন, এই যে গ্রেইশটা, এটা আইএসআইএল এর আন্ডার আছে, বিভিন্ন রকম গ্রুপসের আন্ডারে। তারপরে কুর্দিস ফোর্সেসের আন্ডারে ইয়েলো স্ট্রাকচারগুলো আছে। এবং রেবেল ফোর্সেস যেটা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন রেবেলিয়ান্সটা করেছে, সেইটাও আপনার গ্রিন। তারপর টার্কিস ব্যাকড আপনার রেবেল যারা টার্কি, আপনি জানেন যে সিরিয়ার সাথে আপনি যদি এখানে এটা দেখেন, আপনার গেল সিরিয়া সিরিয়া সিরিয়া, এই যে আপনার এটা সিরিয়ার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে টার্কির বর্ডার আপনার একদম ম্যাচ খায়। তো আপনি বুঝতে পারছেন টার্কিশ ব্যাকড রেবেলগুলো, মানে টার্কি যেই যাদেরকে আপনার ব্যাকিং দেয়, পয়সা দেয়। দেখুন, জিও পলিটিক্সে সবাই পয়সা দিয়ে দেয় এবং পয়সাতেই চলে। তো এইটাই বোঝানোর চেষ্টা করছি যে টার্কিশ ব্যাক রেবেল, মানে টার্কি পয়সা দিয়ে আপনার ওখানে রেবেলিয়ন করাচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই হালকা গ্রিন এই এরিয়াগুলোতে, কারণ এটা টার্কির সাথে বর্ডার লাগে। তাছাড়াও আপনার ইসরায়েলি অকুপাইড আপনার গোলান হাইটস, তো যেটা কালারটা এইটা। তো এই হলো বিষয়, মানে সিরিয়াতে কোনো একটা সিঙ্গেল পাওয়ার ডাইনামিক, মানে সিঙ্গেল পাওয়ার ফোর্স নেই। সিরিয়াতে বিভিন্ন রকম পাওয়ার ডাইনামিক্স আপনার খেলা করছে, এবং সেই কারণেই হয়তো সিরিয়াটা চিরকালই আপনার একটুখানি আনস্টেবল ছিল। বর্তমানে এলিপ্পো নিয়ে এই সমস্যাটা হয়েছে, কারণ এলিপ্পোটা, এই যে সরকারের যে বর্তমানে যে রেড এরিয়াটা দেখছেন সরকারের জন্য বেঁচে আছে, এটা একমাত্র বেঁচে আছে আপনার ভ্লাদিমির পুতিনের জন্য। আপনি জানেন কি জানেন না জানি না, তো আমি ব্যাপারটা বলে দিই। আপনার যখন আইএসআইএস আপনার সিরিয়াতে অ্যাটাক করা শুরু করেছিল, তখন তার সেখানকার প্রেসিডেন্ট তখন থেকে শুরু করে এখন অবধি বাসাদ আল আসাদি আছে। তো ইনি বাসাদ আল আসাদ, এবং ইনি রাশিয়ার মাধ্যমেই টিকে আছে। আমি যদি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে বলি তো এটাই হবে, রাশিয়ার মাধ্যমেই টিকে আছে। কারণ আপনার ওই এলাকার মধ্যে আমেরিকা এবং আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজরা চিরকালই চেষ্টা করেছিল নিজের একটা অকুপেশন আপনার নিয়ে আসতে, কিন্তু সেইটাকে আটকাতে পেরেছে একমাত্র রাশিয়ার কারণে
এবং কিছুটা হলো হচ্ছে ইরান সাপোর্ট করেছিল হচ্ছে বাশার আল আসাদকে, যাতে উনি বেঁচে যায়, এবং সেই কারণেই আজও এনার সরকার কিছুটা হলেও টিকে আছে। তো আপনি বুঝতে পারছেন যে ওই এলাকাটার মধ্যে একটা চিরকালে একটা পাওয়ার ডাইনামিক্স কাজ করেছে, এবং রাশিয়ার কিছু আপনার বেসও আছে ওই এলাকার মধ্যে। যদি আপনাকে এখানে যদি ম্যাপ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই এলাকাটার মধ্যে, যেখানটা রেড এরিয়ার এই অংশটা দেখছেন, এখানে কিছু কিছু জায়গায় আপনার হলো হচ্ছে রাশিয়ান বেস আছে। আমি এক্স্যাক্টলি এখানটা ম্যাপটার মধ্যে লেখা নেই, কিন্তু আমি মোটামুটি আপনাকে দেখিয়ে দিতে পারি যে এই এলাকাটায় এই জায়গাগুলোর মধ্যে রাশিয়ান বেসেস কিছু আছে। তো রাশিয়ান বেস থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারছেন এলিপ্পো শহরটা কিন্তু হলো হচ্ছে আপনার হলো হচ্ছে সিরিয়ান সিরিয়ান গভর্নমেন্টের আন্ডারেই ছিল, কিন্তু এলিপ্পো শহরটা বর্তমানে আপনার সিরিয়ান গভর্নমেন্টের আন্ডারের থেকে বেরিয়ে গেছে। তো এটা একটা রাশিয়ার জন্য বড় ক্ল্যাশ বা আপনার হলো সেটব্যাক। কারণ হলো হচ্ছে এটা রাশিয়ার জন্য একটা বিশাল বড় সেটব্যাক হয়েছে, এবং আপনি বিভিন্ন মিডিয়ার মধ্যে যদি দেখেন তখন দেখতে পারবেন রাশিয়া আপনার হলো হচ্ছে সেইখানে কার্পেট বম্বিং করছে। ঠিক আছে, আপনার হচ্ছে রাশিয়া হলো হচ্ছে এলিপ্পো শহরটাকে আপনার রিক্যাপচার করার জন্য, এলিপ্পোকে রিক্যাপচার করার জন্য আপনার হলো হচ্ছে কার্পেট বম্বিং করছে। কার্পেট বম্বিং কি আমি যদি একদম মানে একদম সোজা ভাষায় বোঝাই, তো আপনার ধরুন এটা হলো হচ্ছে প্লেন যাচ্ছে, তো এই প্লেনটা ধরুন একটা শহরের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো শহরের ওপর দিয়ে আপনার হলো হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে বম্বিং করতে থাকে। তো যেতে 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 আপনার হলো হচ্ছে বম্বিং করতে থাকে, সেটাকেই বলা হচ্ছে কার্পেট বম্বিং। আপনার হলো হচ্ছে ভিয়েতনাম ওয়ারের সময় হলো হচ্ছে কার্পেট বম্বিং হলো হচ্ছে বিশালভাবে প্রচলিত হয়েছিল, মানে একটা এলাকার মধ্যে যে যখন যাবে কোনো জাহাজ, সেখান থেকে বম্ব ফেলতে 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 যাবে, ওইটাকেই বলা হয় হচ্ছে আপনার কার্পেট বম্বিং। তো এই এলাকার মধ্যে এখন রাশিয়া কার্পেট বম্বিং করছে যাতে ওই জায়গাটাকে রিক্যাপচার করতে পারে। ঠিক আছে, তো আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন খবরের মাধ্যমে, আপনার হলো ইন্ডিয়ান এক্সপ্রেস, আপনার হলো হচ্ছে হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, আপনার হলো টাইমস অফ ইন্ডিয়া, আপনার হলো গার্ডিয়ান, সব খবরের মধ্যেই কিন্তু এই জিনিসটাই হলো হচ্ছে এখন মেন পয়েন্টে। তো আমি দুটো খবর বার করেছি, তো ওই দুটো খবরে কিছুটা কিছু পড়ে দিচ্ছি আপনাদের জন্য, যাতে মোটামুটি এই বিষয়টাকে জানা যায়। তো মেন আছে হচ্ছে এইটা দেখুন, এটা হলো হচ্ছে আপনার হিন্দুস্তান টাইমসের খবর। হিন্দুস্তান টাইমসের খবর, সিরিয়ান প্রেসিডেন্ট আসাদ hurdles with Russia. Iran as rebels near over 300 insurgents killed. What's happening? আপনার এটা বলছে হচ্ছে যে 300-র বেশি আপনার ইনসার্জেন্ট যারা ওই শহরটার মধ্যে ঢুকেছিল তাদেরকে এখনও মেরে দেওয়া হয়েছে, আপনার ডেড করে দেওয়া হয়েছে। আপনার হলো হচ্ছে কার্পেট বম্বিং, এবং ইরান সাহায্য করেছে এটাই বলছে, এবং ইরানের অনেকটাই কাছে রেবেলসরা আছে এটাই বলছে বিষয়টা এখানে। মানে সরি, মানে ইরান সাহায্য করেছে আপনার হলো হচ্ছে সিরিয়াকে, এবং রাশিয়া সাহায্য করে, এবং 300 বেশি ইনসার্জেন্টস মারা গেছে। কিন্তু তা সত্ত্বেও হলো হচ্ছে এই শহরটা হলো হচ্ছে এখনও আপনার ওই ইনসার্জেন্টসের বা আপনার রেবেলসেরই কবজায় আছে। ঠিক আছে, আপনি যদি সেম খবর দেখেন তো এখানেও একই কথাই বলছে আপনার ইন্ডিয়ান এক্সপ্রেস। হোয়াটস হ্যাপেনিং ইন সিরিয়া, সিরিয়াতে কী হচ্ছে অ্যান্ড হোয়াই, কেন হচ্ছে কী হচ্ছে। তো এই খবরটা আমি এখানে একটু পড়ি, তার ডিটেলসের বিষয়টা এখানে লেখা আছে। রেবেলস লিড বাই দি ইসলামিক মিলিটেন্ট গ্রুপ হায়াত তাহির আল শাম, এই যে গ্রুপটা যেটা আপনার ওখানে অ্যাটাক করেছে সেটার নাম হলো হচ্ছে হায়াত তাহির আল শাম। তো ওই গ্রুপটাই, বিভিন্ন গ্রুপ আমি ম্যাপে দেখালাম আপনাকে, তার মধ্যে এই গ্রুপটাই ওই শহরটার মধ্যে অ্যাটাক করেছে। ড্রাইভ আ মিলিটারি ভেহিকেল ইন রাশিদিন আল রাশিদিন আলিপ্পো প্রভিন্স। আপনার হলো হচ্ছে রাশিদিন, এই জায়গাটা প্রভিন্সের মধ্যে পড়ে, আলিপ্পো প্রভিন্সের মধ্যে নিয়ে গেছে, মানে এলিপ্পো যে শহরটা সেখানে আপনার একটা মিলিটারি ড্রাইভ করেছে, এবং ওই এলাকাটা কবজা করে নিয়েছে। কবে করেছে আপনার হচ্ছে সিরিয়া নভেম্বর 29, 2024 এই 29শে নভেম্বর আপনার হলো হচ্ছে এই শহরটার মধ্যে অনেকটাই কবজা করে রেখেছে। এই এই হলো হচ্ছে এই গ্রুপটা, হায়াত তাহির আল শাম ইন হোয়াট হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ আ শক অফেন্সিভ। আপনাকে এটাকে বলা হচ্ছে একটা শক অফেন্সিভ বলেছে। শক অফেন্সিভ ইন সেন্স অফ বলা হচ্ছে এখানে যে হঠাৎ করে আপনার অ্যাটাকটা করেছে, তো এই কারণে এটা হলো যে একটা শক অফেন্সিভ, মানে শক দিয়ে দিয়েছে। সিরিয়ান রেবেল ফোর্সেস ইনক্লুডেড 3 days অ্যাটাক, 3 দিন ধরে এই অ্যাটাক চলছে, টুয়ার্ডস দ্য সিটি অফ অ্যালিপ্পো অন ফ্রাইডে November 29, মেকিং আ মেজর মুভমেন্ট in the Syrian civil war that began in 2011. সিরিয়ান সিভিল ওয়ার যেটা আপনার শুরু হয়েছিল 2011 সালে, সেটা আইএসআইএস কিন্তু তারপরে এই সিভিল ওয়ারে ঢুকে গেছিলো, এবং আইএসআইএস বিভিন্ন শহর সিরিয়ার কবজা করে নিয়েছিল, তার মধ্যে এলিপ্পোও কিন্তু একটা ছিল, এলিপ্পোও একটা ছিল, এবং ডামাস্কাসের দিকেও আপনার অনেকটা চলে গেছিলো, অনেকটা এরিয়াও কবজা করে নিয়েছিল। ওগুলোকে আবার রিক্যাপচার করেছে হচ্ছে সিরিয়া, আপনার হলো হচ্ছে রাশিয়ার হেল্পে আপনার হলো সিরিয়া সেগুলোকে আবার রিক্যাপচার করেছে। কিন্তু
2016 সালে যখন আপনার এই যুদ্ধটা থেমে যায়, তারপরে কিছুটা এরিয়া, যেটাগুলো আমি রেড এরিয়াটা আপনাকে দেখালাম এই এই ম্যাপটাতে, আপনাকে যে রেড এরিয়াগুলো দেখালাম সেগুলো রাশিয়ার মাধ্যমে ওরা আবার রিক্যাপচার করেছিল, বাট ইদানিং আবার এই এলিপ্পো শহরে এই সমস্যাটা দেখা দিচ্ছে, এটাই এখানে বলা হচ্ছে। দ্য কনফ্লিক্ট lay lay dormant since a ceasefire was negotiated in 2020, একটা ceasefire negotiation হয়েছিল 2020-তে, which is why recent development have come as surprise, মানে হঠাৎ করে যেই রিসেন্ট ডেভেলপমেন্টটা হয়েছে সেটা একটা সারপ্রাইজ হয়েছে, কারণ 2020-তে একটা নেগোসিয়েশন হয়েছিল, সিজফায়ার হয়েছিল। ইন রেসপন্স টু দ্য অ্যাডভান্স, দ্য গভর্নমেন্ট অফ সিরিয়া অ্যান্ড রাশিয়া হ্যাভ ইউনাইটেড ফোর্সেস টু রিজন কন্ট্রোল অফ রেবেল অকুপাইড টেরিটরি অন সানডে। আপনার হলো হচ্ছে রাশিয়া এবং সিরিয়া জয়েন্ট একটা অপারেশন চালাচ্ছে, আপনার হলো হচ্ছে কবে, এই যে আপনার অন সানডে, মানে সানডেতে আপনার জয়েন্ট অপারেশন চালিয়েছে যাতে ওই জায়গাটাকে রিক্যাপচার করতে পারে। রয়টার্স রিপোর্টেড দেয়ার জেটস স্টার্ক রেবেল কন্ট্রোল প্রভিন্স ইন নর্থ ওয়েস্টার্ন সিরিয়া। আপনার বলছে রাশিয়া আপনার হলো হচ্ছে স্ট্রাইক করেছে, কি করেছে রাশিয়া, আপনার হলো হচ্ছে এখানে এয়ার স্ট্রাইক করেছে আপনার রেবেলস কন্ট্রোল অকুপাইড যে এরিয়াগুলো আছে সেইখানে, রেজাল্টিং আ কন্টিনিউড বম্বিং ফর দি সেকেন্ড ডে, দ্বিতীয় দিনেও কিন্তু কন্টিনিউই বম্বিং ওখানে রাশিয়া করেছে যাতে ওই এলাকাটাকে আবার রিক্যাপচার করতে পারে। দ্য স্ট্রাইকস এম টু ফোর্স দ্য রিট্রিট অফ ইনসার্জেন্টস হু স্ট্রমড ইনটু এলিপ্পো, আপনার যে ইনসার্জেন্টসগুলো এলিপ্পো শহরটাকে কবজা করে রেখেছে তাদের থেকে যাতে বেরোতে পারে, এইটাই এখানে বলছে। ঠিক আছে, দ্য রেবেল অ্যাট্যাক ওয়াজ অলসো দ্য ফার্স্ট টাইম সিন্স 2016, যেটা বললাম 2016-র পরে এই প্রথম এই অ্যাট্যাকটা হয়েছে। আর তারপরে বলেছে দ্য অপোজিশন ফোর্সেস হ্যাভ সেজড টেরিটরি ইন অ্যালিপ্পো, হিয়ার ইজ হোয়াট উই নো অ্যান্ড ওয়াই দ্য রিসেন্ট ইভেন্ট আর সিগনিফিকেন্ট ইন দি রিজন, হুইচ ইজ অলরেডি মেরিট ইন দি ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট। ইসরায়েল প্যালেস্টাইন যে কনফ্লিক্ট হয়েছে তারপরে এটা হলো সেকেন্ড সব থেকে লার্জেস্ট একটা সেকেন্ড সব থেকে বড়ো খবর ওই এলাকায় হয়েছে। তো কেন হয়েছে সেটাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, হোয়াট উই নো অ্যাবাউট দ্য সারপ্রাইজ অ্যাটাকের ব্যাপারে কী জানি। দেখুন, আমি সারপ্রাইজ অ্যাটাকের ব্যাপারে আর আপনাকে বেশি কিছু বলছি না, কারণ এটার পেছনে যদি পড়তে চান আমি আর্টিকেলটা দিয়ে দেবো, তো পুরোটাই আপনি ডিটেলসে পড়ে নিতে পারেন। অনেকটাই বড় আর্টিকেল, যদি পড়ি আপনিও বোর হবেন। আমি মেন আপনাকে জিসটা বলে দিয়েছি, তাও আমি আরেকবার আপনাদের জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমানে হলো হচ্ছে মিডল ইস্ট হলো হচ্ছে একটা ওপেন গ্রাউন্ড ইন সেন্স অফ হলো হচ্ছে সব প্লেয়ার্সের জন্যই আপনার হলো হচ্ছে মিডল ইস্ট হলো হচ্ছে একটা এখন ওপেন গ্রাউন্ড। ঠিক আছে, তো রাশিয়াও আছে ওখানে প্লেয়ার হিসাবে, আমেরিকাও আছে আপনার প্লেয়ার হিসাবে, তারপরে আপনার ইসরায়েলও আছে আপনার প্লেয়ার হিসাবে, আর তাছাড়া ইরান তো আছেই আপনার, এবং ছোট ছোট অনেক গ্রুপসও আছে। ঠিক আছে, যারা চেষ্টা করছে নিজেদের এলাকাটাকে আবার রিক্যাপচার করা বা দখল করার। তো এবার বিষয়টা হলো হচ্ছে যে রিক্যাপচার বা দখল যে করবে তার জন্য তো এই এলাকাটার মধ্যে কিছুটা আপনার একটা আপনার কী বলবো আপনার ফোর্স নিয়ে তো অ্যাটাক করতে, এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোকে যদি দখল করে নিতে পারে, যেরকম আপনার হলো হচ্ছে এলিপ্পো শহর, তাহলে ওইটা একটা সিম্বল হয়ে দাঁড়ায় যে দেখো আমরা ছোটো গ্রুপ হতে পারি কিন্তু এলিপ্পোটাকে দখল করে নিচ্ছি, তার মানে আমাদের কিন্তু পাওয়ার আছে। তো ছোটো মনে করো না, আর আমরা মানে এতদিন একে ছোটো গ্রুপ, হঠাৎ করে এই নতুন গ্রুপটার নাম নিয়ে তো আমি আলোচনা করছি, বিভিন্ন গ্রুপ আলোচনা করছে, বিভিন্ন মিডিয়া আলোচনা করছে, কারণ ওরা একটা সিম্বলিক অ্যাক্ট করেছে। এবং মিডল ইস্ট বর্তমানে আপনার পুরো অশান্ত হয়ে আছে, ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল ইরান এবং অন্যান্য কারণে, তো বিভিন্ন গ্রুপ ওই এলাকাটার মধ্যে আবার নিজের আধিপত্য দখল করার চেষ্টা করছে। এবার মেন এদের কী হিস্ট্রি কী না হিস্ট্রি, কেমন করে এরা কবজা করেছিল ওই এলাকা, কোথার থেকে এদের উৎপত্তি, সব যদি আপনি জানতেন আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো এদের উপরে, সেটা যদি আপনি কমেন্ট সেকশনে লেখেন অবশ্যই বানাবো। বর্তমানে আপনি এটাই জেনে নিন যে এই পয়েন্টটা আবার এসে গেছে, এবং মিডল ইস্টের মধ্যে একটা নতুন একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যেটা আপনার হলো হচ্ছে সিরিয়ার কনফ্লিক্ট। এবং এটার পেছনে যদি আমি বলি যে আমেরিকার হাত নেই তো ভুল হবে, আমেরিকার হাত অবশ্যই আছে। এবং আমি বুঝতে পারছি না জো বাইডেন যাওয়ার আগে আর কটা কনফ্লিক্ট সৃষ্টি করে যাবে। জো বাইডেন হয়তো চাইছেই হচ্ছে যাতে যখন থেকে জানুয়ারি 25 তারিখ থেকে আপনার হলো হচ্ছে jan 25 এই দিন থেকে হলো হচ্ছে আপনার ট্রাম্প হলো হচ্ছে আবার নতুন প্রেসিডেন্ট হবে, তার আগে উনি যতটা পাচ্ছেন প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে যাতে ওনার পুরো 5 বছর এই কনফ্লিক্ট শুধরাতেই ঠিক করতেই চলে যায়।
তো এটা আমি একটা ইউনিক জিনিস দেখছি, এরকম জিনিস আমি তো আমার জীবনে দেখিনি, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। হিস্ট্রিতেও আমাদের এরকম কিছু দেখেছি বলে আমার মনে হচ্ছে, এরকম প্রথম আমেরিকান প্রেসিডেন্ট আমি দেখছি যে এত যুদ্ধ ক্রিয়েট করছে, জাস্ট ইচ্ছাকৃত ক্রিয়েট করছে। আপনি ইসরায়েল প্যালেস্তাইনের ওয়ার বলুন, আপনি এদিক থেকে হলো হচ্ছে রাশিয়ার আপনি আর ইউক্রেন ওয়ার বলুন, তো কোনোটাই কিন্তু জো বাইডেনের আমলে ঠিকঠাক হ্যান্ডেল হয়নি, এটা বাস্তব। ট্রাম্প যদি পাওয়ারে আসে, আপনার হলো হচ্ছে কোনো মতে আপনার হলো হচ্ছে ইউক্রেন সাহায্য পাবে না, তো ওই এলাকার যুদ্ধটা অলরেডি বেড়ে গেছে। আপনার এইদিকে আপনার হচ্ছে নতুন এখন হচ্ছে সিরিয়ার এই দিকটা সমস্যা তৈরি হচ্ছে। তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব জিনিস হচ্ছে, এবং সবাই ওই সিরিয়ায়, যে আপনি এই ম্যাপটাকে দেখেন তো সবাই সিরিয়াতে আপনার নিজের আধিপত্য দখল করার চেষ্টা করছে। আপনার এদিক থেকে টার্কিও চেষ্টা করছে, রাশিয়া তো আছেই, এবং আমেরিকায় আমি বলবো ট্রাম্প ট্রাম্প যদি আসে সিরিয়াতে, আমার মনে হয় না খুব একটা ওনার ইন্টারেস্ট আছে, কারণ উনি একবার বলেছিল সিরিয়াতে 2016 কি 17 সালে, এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট উনি বলেছিলেন হচ্ছে উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং উইথ সিরিয়া বিকজ সিরিয়া ওনলি হ্যাজ ব্লাড অ্যান্ড আপনার ওনলি হ্যাজ ব্লাড অ্যান্ড আপনার হলো স্যান্ড, মানে শুধু সিরিয়াতে বালি আর রক্তই আছে, তো ওইখানে আমরা যাবো না, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমি আর পয়সা বেয়ার করবো না ওর পেছনে। কিন্তু জো বাইডেন এখানে চেষ্টা করেছে, এবার নতুন ট্রাম্প যখন নতুন আসবে দেখা যাক কী হয়, তার আগে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব খবর আছে, যেই আমি এই বছর আরও খবর পাবো আমি আপনাকে দিতে থাকবো। বর্তমানে তো এইটাই জানুন যে মিডল ইস্টে এখন একটা নতুন ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হয়ে গেছে, একটা নতুন ওয়ার পয়েন্ট তৈরি হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ অল। যদি এর পেছনে আমি ইম্পর্টেন্ট আবার কোনো খবর পাই অবশ্যই আপনাকে দিয়ে দেবো। দিস ইজ গৌরব চক্রবর্তী। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাইনিং অফ।